আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। 3টি পুরস্কার নিয়ে দুনিয়ায় আসে কন্যা সন্তান। কন্যা সন্তান আল্লাহর সৃষ্ট উপহার। তারা মা বাবার জন্য জান্নাতের দাওয়াতনামা নিয়ে দুনিয়ায় আসে। তাই তো পবিত্র কোরআনে কন্যা সন্তানের সংবাদকে সুসংবাদ বলা হয়েছে। পাশাপাশি জাহিলি যুগের সেই বড় বড় চিন্তার মানুষের সমালোচনা করা হয়েছে, যারা কন্যা সন্তানের খবর সুসংবাদ হিসেবে পেলে মন খারাপ করত। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সুসংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে। সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না মাটিতে পুঁতে দেবে। লক্ষ্য করো সে কত নিকৃষ্ট সিদ্ধান্ত স্থির করেছিল। সূরা নাহল আয়াত নম্বর 58-59। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তান লালন পালনকারীর জন্য 3টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1. জাহান্নাম থেকে মুক্তি, 2. জান্নাতে প্রবেশের নিশ্চয়তা এবং 3. জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য। তাই মহান আল্লাহ কাউকে কন্যা সন্তান উপহার দিলে সন্তুষ্ট চিত্তে তাদের লালন পালন করা আবশ্যক, কেননা তারা জাহান্নাম থেকে মুক্তির উপায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে, সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে অর্থাৎ প্রতিবন্ধক হবে। জামে তিরমিজি হাদিস নম্বর 1913। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের লালন পালনের বিষয়ে বলেছেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান বা 3 জন বোন আছে আর সে তাদের সঙ্গে উত্তম আচরণ করেছে, তাদের নিজের জন্য অসম্মানের কারণ মনে করেনি, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। জামে তিরমিজি হাদিস নম্বর 1912। উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশের ব্যাপারে কন্যা সন্তানের বিশেষ ভূমিকা রয়েছে। উপহারের ধারাবাহিকতা এখানেই শেষ নয়। উত্তম রূপে কন্যা সন্তান লালন পালনের মাধ্যমে জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 2 জন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করল, বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিয়ে দিল, সে এবং আমি জান্নাতে এরূপ একসঙ্গে প্রবেশ করব যেরূপ এই 2টি আঙুল। একথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যমা এবং শাহাদাত আঙ্গুল দুটিকে মিলিয়ে দেখালেন। জামে তিরমিজি হাদিস নম্বর 1914। মহান আল্লাহ আমাদের সকলকে কন্যা সন্তানদের উত্তমভাবে প্রতিপালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।